তেলের সাথে মিশিয়ে 3 দিন লাগান। আজীবনের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন করে চুল গজাবে, আর চুল খুবই দ্রুত লম্বা হবে, কালো ঘন হবে, এত বেশি লম্বা হবে যে কয়েকদিন পর পরই চুল কাটতে বাধ্য হবেন। এছাড়াও এটি পাকা চুলকে কালো করতেও খুব ভালো কাজ করবে। চুলের গোড়া থেকে চুলকে মজবুত করবে, মুঠোয় মুঠোয় চুল পড়ে যাওয়া একদমই বন্ধ করে দিবে। পাতলা চুল ঘন এবং মোটা করবে। এটি ব্যবহার করলে চুল এত সুন্দর হয়ে যাবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের একটি পাত্রে 1 চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিতে হবে। মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি মাথার চুল ঝরে পড়া বন্ধ করে, চুলকে মোটা করে, ঘন করে, কালো করে। এরপরে এখানে আমরা অ্যাড করে দিব 2টো তেজপাতা। তেজপাতা চুল থেকে খুশকি দূর করতে সাহায্য করে, চুলের উকুন দূর করতে সাহায্য করে, আর চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে। 2টো তেজপাতা নিয়ে হাতের সাহায্যে আমি ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ কালো জিরা। চুলকে কালো ঘন লম্বা করার জন্য যতগুলো উপাদান খুবই উপকারী, তার ভিতরে কালো জিরা অন্যতম একটি উপাদান। নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো অ্যালোভেরা। অবশ্যই এখানে আমাদেরকে গাছের অ্যালোভেরা নিতে হবে। 1 টুকরো অ্যালোভেরা নিয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলের গোড়া মজবুত করতে, চুলকে কালো ঘন লম্বা করতে, আর চুলকে সফট এবং সিল্কি করতে অ্যালোভেরা জেল খুবই কার্যকরী একটি উপাদান। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ চা পাতা। রুক্ষ সূক্ষ্ম খসখসে ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে চা পাতা খুব ভালো কাজ করে। অকালে পাকা চুলকে কালো করতেও এটি খুবই কার্যকরী। এরপরে এখানে আমরা অ্যাড করে দিব 1 গ্লাস পরিমাণ পানি। 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দেওয়ার পরে পাত্রটি আমরা চুলার উপর বসিয়ে দিব, আর চুলায় দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো জাল দিয়ে নিব। 5 থেকে 7 মিনিট জাল দিলেই দেখা যাবে পানির পরিমাণটা কমে যাবে। যখন পানির পরিমাণ কমে অর্ধেকেরও কম হয়ে যাবে, তখন আমরা চুলা থেকে পাত্রটি নামিয়ে নিব। এরপরে ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। ব্লেন্ডার জারে নিয়ে আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা এই মিশ্রণটি অবশ্যই আমাদেরকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যে লিকুইড উপাদান আমরা পাবো, সেই উপাদানই কিন্তু আমাদের চুলে ব্যবহার করতে হবে। আর সেই উপাদানের সাথে অবশ্যই আমাদেরকে অ্যাড করতে হবে নারকেল তেল। আপনারা আপনাদের চুলের জন্য যে নারকেল তেল নিয়মিত ব্যবহার করেন, সেই তেলে এখানে অ্যাড করে দিবেন 2 চামচের মতো। নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা নিশ্চয়ই নতুন করে আপনাদেরকে আর বলা লাগবে না। নারকেল তেল ব্যবহার করলে আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়, চুল কালো হয়, আর চুল সফট এবং সিল্কি থাকে। নিয়মিত চুলে নারকেল তেল ব্যবহার করলে চুল অনেক বেশি সুন্দর থাকে, অনেক বেশি ভালো থাকে, মাথা থেকে চুল ঝরে পড়ে না। নারকেল তেল অ্যাড করে দেওয়ার পরে সবগুলো উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে যে রেমেডি তৈরি হবে, সেই রেমেডি কিন্তু আমাদের চুলে ব্যবহার করতে হবে। আপনারা যারা চুল পড়া নিয়ে টেনশন করছেন, যাদের চুল লম্বা হয় না, চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে, তারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। সপ্তাহে 3 দিন গোসল করার আধা ঘন্টা আগে এটি আপনারা আপনাদের পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন। প্রথমে মাথার স্কাল্পে লাগাবেন, এরপরে পুরো চুলে অ্যাপ্লাই করবেন। গোসল করার সময় শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন। এটি যে ব্যবহার করবেন সেই অনেক বেশি উপকার পাবেন। আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।